কম আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণ শালিকার ঐতিহাসিক এবং প্রসিদ্ধ জামাতুল মুসলিমিন মসজিদে। আমাদের মসজিদে আজ ইফতারির যে চালগুলা জামাতীয়ভাবে সংগ্রহ করা হয় এবং এই চালগুলা আজকে লাস্ট দিন। তো আজকে যে লাস্ট দিন যতগুলা চাল হবে সেই চালগুলা আমরা গ্রামের প্রত্যেকটা হতদরিদ্র মানুষকে বিতরণ করব জামাতীয় ভাবে। তো আমি এখন মসজিদের ফটকে আসছি, তো আমরা এখন ভিতরে যাচ্ছি। এইটা আমাদের প্রবেশদ্বার, এটা আমাদের প্রবেশদ্বার। আমাদের মসজিদের ভিতরের পরিবেশ খুবই সুশৃঙ্খল এবং শান্ত প্রকৃতির। এখানে শান্তভাবে আমাদের জামাতের সমস্ত কার্যক্রম পরিচালিত হয়। তো আমি এখন যার জন্য বলছি যে আমাদের যে বাৎসরিক যে ফিতরার চালগুলা আমরা টাকা নিই না, আমরা চাল এবং গম দুইটাই সংগ্রহ করি। তো এ যাবৎকাল আমাদের 3 দিন টাইম দেওয়ার পরে আমাদের চালের পরিমাণ মিনিমাম 142 কেজি চাল আমরা সংগ্রহ করতে পেরেছি এবং গম মিনিমাম 4 মণ। তো এখনো বাকি আছে, আজকে পুরা দিনটা এখনো বাকি। তো আমরা আশা করব 150 মণের মতো চাল হয়তো হবে এবং গম আরো হবে। এই চাউলগুলা আগামীকাল সকাল থেকে আমাদের আজকে জোহরের পর এই চালগুলা আমাদের বিতরণ করা হবে এবং আমাদের প্রত্যেকটা মহল্লায় এবং মহল্লায় যে সমস্ত ওয়াক্ফ মসজিদ আছে এবং ওয়াক্ফ মসজিদের যে সমস্ত লিডার বিন্দু আছে, তারা দায়িত্বশীল যে ব্যক্তিগুলো আছে তাদের মাধ্যম দিয়ে আমরা জোহরের পরে নিজ নিজ পাড়ায় আমরা চাউল বন্টন করব এবং তারা সেইভাবে তাদের পাড়ার যতগুলা লোক আছে এবং লিস্ট আছে আমাদের কর্তৃপক্ষের কাছে, আমাদের মসজিদের সেক্রেটারি মোহাম্মদ লিয়াকত নানা, উনি সবকিছু কাউন্ট করছেন এবং হিসাব সবকিছু করে রাখছেন এবং ওনার মাধ্যম দিয়ে সেগুলা বিতরণ করা হবে। এবং আমাদের জামাতীয় রুবেল ভাই এখানে আছে। হ্যাঁ, সবাই তদারকিতে আমাদের এই কাজগুলো সমাপন করা হয়। তো আমি এ ব্যাপারে আমার লিয়াকত নানাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। কাছে নেবেন। সালামু আলাইকুম। জোর বলো। সালামু আলাইকুম। তাকে বলেন। হ্যাঁ, ও আচ্ছা, আসসালামু আলাইকুম। মেহেরপুর উপজেলার শালিয়া গ্রামের জামাতুল মুসলিমের কাছে নেন। এত ঠিক কাছে। ও আচ্ছা, ঠিক আছে। জামে মসজিদ থেকে আমাদের মহতি উদ্যোগে প্রত্যেকটা থেকে ফিতরা চাল সংগ্রহ করা হয় এবং তারা নিজ নিজ দায়িত্বে তাদের নিজ নিজ হিসাব মতো যে ফেতরাগুলো হয় সেই ফেতরা মসজিদের নিজ দায়িত্বে সে জমা দিয়ে যায় এবং প্রত্যেক পাড়া বা মহল্লার দায়িত্বশীল ব্যক্তি তাদের নিজ নিজ পাড়ার যে সমস্ত দুস্থ গরিবগুলো আছে তাদের তালিকাগুলো এখানে জমা দেওয়া হয়, জমা দিয়ে যায়। আজকে জোহর পর ওই ফিতরাগুলা সেই সমস্ত তালিকাভুক্ত লোকদের মধ্যে বিতরণ করা হবে। আর আমাদের এখানে সর্বমোট চাল জমা হয়েছে 142 মণ সামথিং এবং গমও 4 মণ সামথিং এরকম এখানে জমা হয়েছে। আশা করা যায় জোহরের পর এগুলো আমরা সুষ্ঠুভাবে তাদের ভিতরে প্রতি পাড়ায় আমরা বিতরণ করার জন্য চেষ্টা নেব ইনশাল্লাহ। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এবার আমি আমাদের মসজিদের প্রচার সম্পাদক মোহাম্মদ রুবেল ভাইকে আমি কিছু বলার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের যে এই যে চাউল ফিতরার চাউল আমরা সংগ্রহ করেছি, এটা আসলে আমাদের একদিনের না, এটা আমাদের দীর্ঘ 40 বছর ধরে আমরা এই বাইতুন নূর জামে মসজিদে আমাদের শালিকা গ্রামের বিভিন্ন মহল্লা থেকে এগুলো জমা হয় এবং একদিন বিভিন্ন পাড়ার
যে তালিকাভুক্ত যে ইয়ে দুস্থ পরিবার যেগুলো আছে তাদের ইয়েতে সেগুলো চলে যায়। তো আমরা মনে করি এই একত্রিত করে যে ফেতরার চাল সংগ্রহ করা, এটা আসলে একটা আপনার ঐক্যের একটা প্রতীক, ঐক্যের একটা প্রতীক। এবং এটা দীর্ঘ 40 বছর ধরে এইভাবেই সংগ্রহ করা হয়ে থাকে। তো আমরা মনে করছি যে এই ঐক্যটা আমাদের দৃঢ় থাকবে, সামনের দিনগুলোতে যেন আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে যেন কার্যগুলো আমরা সম্পাদন করতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আমাদের প্রত্যেকটা কাজ যেন শৃঙ্খলার সাথে এবং ঐক্যের সাথেই হয়, সেই আশা আমরা ব্যক্ত করছি। তো এভাবে আমাদের জীবনের প্রত্যেকটা কাজ যেন শৃঙ্খলার সাথে, ঐক্যের সাথে এবং ইসলামের প্রত্যেকটা যে সুন্দর সুন্দর বাণী, সেই বাণীর উপর ভিত্তি করেই যেন আমাদের কাজগুলো পরিচালিত হয়, এই আশা আমরা ব্যক্ত করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রুবেল ভাইকে। আমি এই উদ্দেশ্যে এই ভিডিওটি মানে করছি যে আমি চাচ্ছি সারা বাংলাদেশে জামাতুল মুসলিমিনের যে জামাত আছে এটা জানান দেওয়ার জন্য, এবং আমাদের কার্যক্রমটাকে যে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন হতে চলছে, এই প্রেক্ষাপটে আমি সারা বাংলাদেশের মানুষের কাছে এই জামাতুল মুসলিমিনের যে একটা জামাত আছে সেটা প্রচার করার জন্য, প্রচার করার জন্য আমি এই ভিডিওটা প্রকাশ করছি। তবে আমাদের জামাতের যে সুশৃঙ্খল এবং যে নিয়ম কানুন, নামাজ থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে একটা সুশৃঙ্খল একটা কমিটি আছে, সেই কমিটির মাধ্যমে আমাদের এই কার্যক্রমটা পরিচালিত হয়। তবে আমি আশা রাখবো এবং আশা করছি সারা বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে আমাদের জামাতুল মুসলিমিনের দিকে অগ্রসর হওয়ার জন্য এবং আমাদের নিয়ম শৃঙ্খলা জানার জন্য আপনাদেরকে অধীর আগ্রহে আমাদের জামাতুল মুসলিমিনের জামাতে আসার জন্য অনুরোধ করব। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে সবাই কমেন্ট ও শেয়ার করবেন। আপনাদের কমেন্ট আর শেয়ারের মাধ্যমেই আমি আরো এগিয়ে যেতে পারবো, এই প্রত্যাশায় আজকে পবিত্র মাহে রমজানের 28টা রোজার দিনে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।